আলোচনা হলো নবম শ্রেণীর সাধারণ গণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2021 সালে আমরা এই বছর 2টি পরীক্ষা দিতে পারিনি। আমাদের মোট 3টি পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু সব ক্লাসের সকল শিক্ষার্থীরই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আজকে থেকেই আমরা তোমাদের পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ অংশগুলো বা তোমাদের সিলেবাসের বিশেষ অংশগুলো নিয়ে শুরু করছি প্রিপারেশন 21। তাহলে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.1। এই অনুশীলনী করার জন্য তোমাদের আগেই কিছু গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে জেনে নিতে হবে, যে সূত্রগুলো ছাড়া এই অধ্যায়ের এই অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করা একান্তই অসম্ভব। তাই তোমরা প্রত্যেকেই এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করে নেবে, এগুলো বুঝে মনে রাখার চেষ্টা করবে। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনুশীলনী 3.1 এর প্রয়োজনীয় সূত্রসমূহ আমি বোর্ডে তুলে রেখেছি, লক্ষ্য করো। প্রথমে রয়েছে a + b হোল স্কয়ারের সূত্র। দুটো সূত্র রয়েছে এখানে, একটা হলো বর্গ নির্ণয়ের সূত্র, অন্যটা হলো মান নির্ণয়ের সূত্র। এরপর দেখো রয়েছে a - b হোল স্কয়ারের a - b হোল স্কয়ারের দুটো সূত্র, একটা হলো বর্গ নির্ণয়ের, আরেকটা হলো মান নির্ণয়ের। এরপরে a + b + c হোল স্কয়ারের সূত্র রয়েছে, a স্কয়ার + b স্কয়ারের এখানে তিনটা সূত্র রয়েছে, যার একটি সূত্র থেকে আরেকটা সূত্র তৈরি হয়, যেটি হলো 2 * a স্কয়ার + b স্কয়ারের সূত্র। এরপর রয়েছে a স্কয়ার - b স্কয়ারের সূত্র। এরপর 4ab সূত্র, 4ab থেকে আবার ab এর সূত্রটা নির্ণয় হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকেই এই সূত্রগুলো ভালো করে দেখে মুখস্থ করে রাখবো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে মুখস্থ করে নেবে, আর বুঝতে পারলে বুঝে মনে রাখার চেষ্টা করবে। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মান নির্ণয়ের জন্যই একাধিক সূত্র রয়েছে। তাহলে প্রশ্নের মধ্যে আমরা কিভাবে বুঝবো যে কোন ক্ষেত্রে কোন সূত্রটা ব্যবহার করব? প্রশ্নে তো আমাদের একটা মান নির্ণয় করতে বলা হবে বা প্রমাণ করতে বলা হবে, তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করলে সঠিক উত্তরটা পেয়ে যাব? তাহলে কোন সূত্রটা আমরা ব্যবহার করব প্রশ্নের সমাধানে, সেটা হলো মানের দিকে বা প্রমাণের দিকে লক্ষ্য রেখে। আমাদের প্রশ্নে মান বের করতে বলা হয়েছে নাকি প্রমাণ করতে বলা হয়েছে, এই দিকে লক্ষ্য রেখে আমরা সূত্র ব্যবহার করব। তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই এই সূত্রগুলো ভালো করে শিখে নেবে। তাহলে চলো, এবার আমি তোমাদেরকে অনুশীলনী 3.1 এর একটি সৃজনশীল অঙ্ক করে দেখাবো, আর এই সৃজনশীল অঙ্কটিতে আমরা কোথায় কোন ধরনের সূত্র ব্যবহার করছি সেটা অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে। তাহলে চলো শুরু করা যাক। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.1 এর একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি আমি বোর্ডে তুলে রেখেছি, তোমরা লক্ষ্য করো। এখানে উদ্দীপকে কিছু মান দেওয়া আছে, কিছু রাশির মান দেওয়া আছে। প্রথমে a + 1/a = 2। এরপর রয়েছে p + q = √5 এবং p - q √3 দেওয়া আছে। ক নং প্রশ্নে বলা হয়েছে a - 1/a হোল স্কয়ার এর মান কত? খ নংয়ে বলা হয়েছে pq * p² + q² এর মান নির্ণয় করো, এবং গ নংয়ে বলা হয়েছে দেখাও যে a² + 1/a² = a⁴ + 1/a⁴। তাহলে এবার ক নংটা লক্ষ্য করো, আমরা সমাধান করি। ক নংয়ে a - 1/a হোল স্কয়ার এর মান নির্ণয় করতে বলা হয়েছে। উদ্দীপকে a + 1/a এর মান দেওয়া আছে। দেওয়া আছে a + 1/a = 2। তাহলে দেখো, আমাদের বের করতে হবে a - 1/a হোল স্কয়ার এর। তাহলে এখানে আমরা a কে যদি a ধরি আর 1/a কে b ধরি, তাহলে a - b হোল স্কয়ার এর সূত্র ব্যবহার করতে হবে। কিন্তু a - b হোল স্কয়ার এর সূত্র তো দুইটা, তাহলে এই দুটো সূত্রের মধ্যে আমরা কোনটা ব্যবহার করব? আমরা দেখব আমাদের প্রশ্নে মান কোনটা দেওয়া আছে।
উদ্দীপকে মান দেওয়া আছে a প্লাস 1/a এর, তাই আমরা আমরা মান নির্ণয়ের যে সূত্রটা আছে যেখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab রয়েছে, আমরা সেই সূত্রটা ব্যবহার করব। তাহলে সেই সূত্র অনুযায়ী এটা হবে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু 1/a। তাহলে এখানে প্লাসের মান দেওয়ায় আমরা প্লাস সংবলিত সূত্রটা ব্যবহার করেছি। যদি এখানে মাইনাস থাকতো তাহলে সরাসরি আমরা এখান থেকে মানটা বের করে ফেলতে পারতাম। তাহলে এবার দেখো a প্লাস 1/a এর মান 2 বসাই, 2 স্কয়ার মাইনাস 4, তাহলে 2 স্কয়ার এর মান হবে 4 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এই হলো প্রদত্ত রাশির নির্ণেয় মান। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবেই যেখানে যেই সূত্রটার প্রয়োজন পড়বে আমরা সেটা মান আর প্রমাণের দিকে লক্ষ্য রেখে সেই সূত্রটা প্রয়োগ করে উত্তর বের করে ফেলবো। চলো এবার খ নম্বর করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, খ নঙে আমাদের একটি রাশি দেওয়া আছে যেটি হলো পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমাদের রাশিটির মান নির্ণয় করতে বলা হয়েছে। উদ্দীপকে মান দেওয়া আছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু √5 এবং পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু √3। তাহলে এবার এই দুইটা মান ব্যবহার করে আমাদের প্রদত্ত রাশির মান নির্ণয় করতে হবে। এখানে আমরা সূত্র প্রয়োগ করে মান নির্ণয় করব। তাহলে দেখো, প্রথমে পি কিউ, এরপরে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের আমরা মান বের করব। যদি আমরা পি প্লাস কিউ কে সম্পূর্ণ পি ধরি এবং পি মাইনাস কিউ কে কিউ ধরি, তাহলে এখানে পি কিউ এর সূত্র অনুযায়ী আমরা এ বি এর সূত্র ব্যবহার করব। এ বি এর সূত্র আমরা দেখেছিলাম a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে আমরা যদি পি কিউ ধরি তাহলে আমরা লিখব p প্লাস কিউ বাই 2 হোল স্কয়ার মাইনাস p মাইনাস কিউ বাই 2 হোল স্কয়ার। তাহলে এভাবে সহজেই আমরা পি কিউ এর মানটা বের করতে পারবো। এবার দেখি আমরা সূত্র অনুযায়ী আমরা মানটা বসাই। প্রথমে পি কিউ সমান হবে পি প্লাস কিউ বাই 2 হোল স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 হোল স্কয়ার। তাহলে এই সূত্রটুকু দিয়ে আমরা পি কিউ এর মানটা বের করতে পারবো। এবার দেখি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর যে মানটা সেটা আমরা কিভাবে বের করব। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারে যদি আমরা এ বি ধরি তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারে মোট 3টা সূত্র আছে, আর সেখান থেকে 4 নম্বর আরেকটা নতুন সূত্র তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? যেহেতু এখানে p প্লাস কিউ ও p মাইনাস কিউ এর মান দেওয়া আছে উদ্দীপকে, তাই আমরা এমন একটা সূত্র ব্যবহার করব যেখানে আমরা এই দুইটা মান ব্যবহার করতে পারি, এই দুইটা মান বসাতে পারি। তাহলে আমাদের যাতে সহজ হয় সেই জন্য আমরা 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্র ব্যবহার করব। তাহলে যদি আমরা এখানে 2 ইন্টু, এটাকে প্রথম অংশটুকু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি, 2 ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সূত্র দিই, তাহলে দেখো এখানে কিন্তু একটা 2 বেশি এসে পড়লো। এই 2টা আমাদের ভ্যানিশ করে দিতে হবে। এটা ভ্যানিশ করতে পারি কিভাবে দেখো, যদি আমরা একটা 1/2 এটা দ্বারা একটা হাফ আনি, হাফ গুণ করি, তাহলে এখানে 2 কাটা পড়ে যাবে, মান একই থাকবে। তাহলে এখানে আমাদের প্রশ্নের উত্তরটি সহজে বের করার জন্য আমরা এখানে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আনলাম, আর এখানে একটা হাফ গুণ করব। এখন দেখো আমরা সূত্র অনুযায়ী মানগুলো বসাই। প্রথমে হাফটা একই রকম রাখবো, এরপরে p প্লাস কিউ √5 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস p মাইনাস কিউ √3 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার ইন্টু, এবার
2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যেটা হবে পি প্লাস কিউ অর্থাৎ √5 হোল স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার, পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার, বা এখানে পি প্লাস কিউ এর মান আমরা বসিয়ে দেব √5, এবার পি মাইনাস কিউ এর মান বসিয়ে দেব √3। এখন দেখো হাফ রুট আর স্কোয়ার কাটা পড়ে যাবে, তাহলে থাকবে শুধু 5 আর নিচে 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 3 আর রুটে কাটা পড়ে যাবে, তাহলে 3 আর নিচে 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ব্রেকেট। এবার এখানেও স্কোয়ার আর রুট কাটা পড়ে যাবে, তাহলে থাকবে 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু 8। এবার পরবর্তী অংশটুকু উপরে করছি। সমান এখানে হাফ 4 5 মাইনাস 3 ইন্টু 8 ইজ ইকুয়াল টু হবে 1/2 ইন্টু, এখানে বিয়োগফল হবে 2/4 ইন্টু 8 ইজ ইকুয়াল টু আমাদের অ্যান্সার আসবে 2। এখানে 2 কাটা যাবে, 4 দ্বারা 8 কাটা যাবে, তাহলে থাকবে শুধু 2, অ্যান্সার হবে 2। এটাই হলো খ নংয়ের অ্যান্সার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খ নংটা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা গ নং করব। গ নংয়ে আমাদের লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইডে দুটো মান দেওয়া আছে, যেগুলো সমান প্রমাণিত করতে হবে। উদ্দীপকে একটা মান দেওয়া আছে, যেটা হলো a প্লাস 1/a এর মান। দেওয়া আছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2। লেফট হ্যান্ড সাইড এর রাশিটি হলো, লেফট হ্যান্ড সাইডে আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা a কে a ধরবো, 1/a কে b ধরবো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এখানে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু কোন সূত্র ব্যবহার করব? দেখো উদ্দীপকে মান দেওয়া আছে প্লাসের, তাই এখানে আমরা প্লাসের মান নির্ণয়ের সূত্র ব্যবহার করব, যেটি দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের প্লাস সম্বলিত যে মান নির্ণয়ের সূত্র, সেটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এবার এই সূত্রটি আমরা ব্যবহার করব। এখানে সূত্র যেটা হবে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। এখানে a কাটা যাবে, মান বসালে হবে 2 স্কয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান আমরা পেলাম 2। এবার রাইট হ্যান্ড সাইডে আসি। রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? a টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার আকারে। একইভাবে 1/a টু দি পাওয়ার 4 কে লিখতে পারি 1/a স্কয়ার হোল স্কয়ার আকারে। তাহলে এবার a স্কয়ার কে a ও 1/a স্কয়ার কে b ধরব, a স্কয়ার প্লাস b স্কয়ার। পূর্বের রাশিটিতে আমরা প্লাস লেফট হ্যান্ড সাইডে আমরা দেখেছি যে প্লাসের মান থাকায় আমরা প্লাস সংবলিত সূত্রটি ব্যবহার করেছি। এখানেও সেই একইভাবে আমরা প্লাস সংবলিত সূত্র ব্যবহার করব। সেই সূত্র অনুযায়ী হবে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a স্কয়ার ইন্টু 1/a স্কয়ার। এখানে a স্কয়ার স্কয়ার কাটা চলে যাবে। দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান পেয়েছি 2। তাহলে এই মানটা আমরা এখানে ব্যবহার করতেই পারি। ব্র্যাকেটের অংশে দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান 2 বসিয়ে দিলাম, 2 হোল স্কয়ার মাইনাস 2।
2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইডের মান সমান। তাহলে অতএব আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 দেখানো হলো। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের আলোচনা বুঝতে পেরেছো। যদি কোনো অংশ তোমরা না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাছাড়া তোমরা যদি আমাদের নিয়মিত গণিত ক্লাসগুলো করতে থাকো তাহলে যে যতটুকু অংশে পিছিয়ে আছো বলে মনে করছো তা ধীরে ধীরে পূরণ হয়ে যাবে। তোমাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।